ডিজিটাল প্রিপারেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সবার ফার্স্টেই তাদেরকে অনেক 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 ধন্যবাদ যারা রেগুলার বেসিসে আমাদের প্রত্যেকটা ভিডিও দেখে এবং শেয়ার করে, লাইক করে। আর যারা আমাদের চ্যানেলে নতুন, যারা প্রথম দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে ভবিষ্যতের আমাদের যে কোনো রকম আপডেট আপনার কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন যে আমাদের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এই আপডেটটি যদি আপনাদের না করা থাকে তাহলে প্যান কার্ডের মতো আধার কার্ড নিয়েও আপনাদের নানান সমস্যায় পড়তে হতে পারে এবং আধার কার্ড বাতিলও হতে পারে। তো যদি আপনার এই আপডেটটি জানা না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আর ভিডিওটিকে স্কিপ করে একেবারেই যাবেন না, বা ভিডিওটি পুরো না দেখে ভিডিওর থেকে বেরিয়ে যাবেন না। তার কারণ সেখান থেকে যদি একটা লাইনও আপনি ভুল শোনেন, অল্প শোনেন, তাহলেও কিন্তু ক্ষতিটা আপনার হবে, অন্য কারোর হবে না। ঠিক আছে? তো সবার প্রথমেই বলে দেবো যে এই বিষয়টা, এই আপডেটটা খুবই রিসেন্ট আপডেট। এই আপডেটটা আপনারা ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দেন, যারা জানে না, আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রত্যেককে জানিয়ে দেন। সময় হাতে বেশি নেই, তো বারবার বলবো ভিডিওটি পুরো দেখুন, সম্পূর্ণ আপডেটটা নিন, মাঝখান থেকে বেরিয়ে যাবেন না। তো চলুন মেন টপিকে আসা যাক। দেখুন, একটা সময় কিন্তু এমন ছিল যখন প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার কথা গভর্নমেন্ট বলেছিল, এবং সেটা একটা সময় ফ্রিতে হয়েছে। ফ্রিতে গভর্নমেন্ট করতে দিয়েছে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক, কিন্তু অনেক মানুষ সেটাকে তখন অতটা গুরুত্ব দিয়ে দেখিনি, অতটা গুরুত্ব সহকারে না নিয়ে তারা প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করেনি। কিন্তু তাদেরই আজকে সেই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য পেনাল্টি চার্জেস হিসেবে 1000 টাকা করে তাদেরকে এক্সট্রা দিতে হচ্ছে। তো আপনারাও যাতে এই ভুলটা না করেন, বা পরবর্তীকালে এটার জন্যও না আপনাদের কোনো পেনাল্টি চার্জেস দিতে হয়, তার জন্য ভিডিওটি আপনাকে পুরোটা দেখতে হবে। তো আধারের তরফ থেকে একটা নতুন আপডেট এসছে, খুব রিসেন্ট। তো আপডেটটা কি আমি সেটা বলবো, চলুন আপনাদের সেটা দেখিয়ে দিই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে। দেখুন, এখানে স্পষ্ট বলছে যে কিপ ইউর আধার অলওয়েজ আপডেটেড ফর এনহ্যান্স ইজ অফ লাইফ। তো এখানে আর কি বলছে আমি এখানে পড়ে শোনাচ্ছি না। ইফ ইউর আধার ওয়াজ ইস্যুড মোর দ্যান 10 years ব্যাক, তো পুরোটা আমি পড়ে শোনাচ্ছি না, আমি শর্টে বলছি। আধার যখন থেকে আপনার আধার বানিয়েছেন, আপনার আধার বানানোর পর যদি আপনার 10 বছর হয়ে গিয়ে থাকে এবং সেই 10 বছরের মধ্যে যদি আপনার আধার কার্ডে কোনো রকম কোনো আপগ্রেডেশন না হয়ে থাকে, বা আপনি যদি কোনো আপডেট না করে থাকেন, বা কোনো কিছু চেঞ্জেস না হয়ে থাকে, তাহলে আপনাকে আধার কার্ডটা আপডেট করতে হবে। আর আপডেট মিন্স কি, আপনার ওই আধার কার্ডের সঙ্গে পিওআই মানে প্রুফ অফ আইডেন্টিটি অ্যান্ড প্রুফ অফ অ্যাড্রেস, এই দুটো জিনিস আপডেট করতে হবে। আর এই আপডেট করার জন্য আপনাদেরকে আধার পোর্টালে গিয়ে আপনাদের আধার নাম্বার দিয়ে লগ ইন করতে হবে, এবং লগ ইন করে আপনার প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে ওখানে, আর প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনাদেরকে যেমন ধরুন ড্রাইভিং লাইসেন্স, ইন্ডিয়ান পাসপোর্ট বা প্যান কার্ড, এই সমস্ত ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি হিসেবে আপনারা আপলোড করতে পারেন, যেখানে আপনার আধার কার্ডের সঙ্গে নাম গুলো মিল আছে, নাম, ডেট অফ বার্থ এগুলো মিল আছে, সেরকম কোনো ডকুমেন্ট আপনি আপলোড করতে পারবেন প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে। আর আপলোড করতে হবে প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে। প্রুফ অফ অ্যাড্রেস হিসেবে আপনি এখানে আপলোড করতে পারেন ভোটার আইডি কার্ড বা ব্যাংক পাসবুক, তারপরে আপনার ওয়াটার বিল, ইলেকট্রিসিটি বিল, যেখানে আপনার অ্যাড্রেসটা আধার কার্ডের সাথে মিলবে এরকম টাইপের ডকুমেন্ট, বা এমপি এমএলএ এদের যে স্ট্যান্ডার্ড ফর্মে যে সার্টিফিকেট টাইপ ওরা দিয়ে থাকে, তো সেই ফর্মও আপনি এখানে আপলোড করতে পারেন যদি চান। তো কিন্তু সেই অ্যাড্রেসটা যেন আপনার আধার কার্ডের সাথে ম্যাচ খায়, সেরকম টাইপের ডকুমেন্ট আপনারা এখানে আপলোড করতে হবে। আর সেই আপডেট করার জন্য 25 টাকা করে আপনাকে পে করতে হবে। আর যদি আপনি নিজে করেন তাহলে আপনাকে পোর্টালে 25 টাকা পেমেন্ট করতে হবে। আর যদি আপনি কোনো নিয়ারেস্ট আধার সেন্টারে গিয়ে করেন তাহলে আপনাকে 50 টাকা ওখানে পেমেন্ট করে ওদের দিয়ে করিয়ে নিতে হবে, বা সাইবার ক্যাফের থেকে 50 টাকা দিয়ে করিয়ে নিতে হবে। কিন্তু গভর্নমেন্ট আরও একটু খুশির খবর যেটা দিয়েছে, গভর্নমেন্ট এখন চাইছে, এটা এতটাই ম্যান্ডেটারি করছে যে এখন এই এক্সট্রা যে 25 টাকাটা যেটা আপনাদেরকে দিতে হতো সেটাও এখন দিতে হবে না। সেটা এখন গভর্নমেন্ট বলছে যদি আপনারা এই আপডেটটা 15ই মার্চ থেকে 14ই জুনের মধ্যে করেন, মানে 15ই মার্চ 2023 থেকে 14ই জুন 2023, এই 3 মাসের মধ্যে যদি আপনি
এই আপগ্রেডেশনটা করেন তাহলে সেটা সম্পূর্ণ ফ্রিতে হবে। ঠিক আছে, এর জন্য এক্সট্রা কোনো 25 টাকা দিতে হবে না। যদি আপনি নিজে করেন তাহলে জিনিসটা সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে। আর যদি আপনি কোনো সাইবার ক্যাফে বা আদার সেন্টারে গিয়ে করেন তাহলে তারা 50 টাকা অবধি তারা নিতে পারে। তো এটা সবাইকে শেয়ার করুন। আর ডেটটা বারবার মনে রাখুন যে 15ই মার্চ থেকে 2023-এর 14ই জুন অবধি সময় রয়েছে। আর এটা ম্যান্ডেটারি, ঠিক আছে, এটা রেকমেন্ড করছে ওরা যে যদি 10 বছরের পুরনো আধার কার্ড হয় আর তাতে কোনো রকম কোনো আপডেট না হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আধার কার্ডটা আপডেট করতে হবে। আর এর যে ফুল প্রসেস যেটা রয়েছে, এর ফুল প্রসেসটা আমি আমার নেক্সট ভিডিওতে আনবো। তো নেক্সট ভিডিওটার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি আপনার বাড়িতে বসেই যাতে করতে পারেন তার ব্যবস্থা স্বরূপ আমি এটার যে প্রসিডিওর যেটা রয়েছে আমি 1-2 দিনের মধ্যেই তার ফুল প্রসেসটা আমি নিয়ে আসবো ভিডিওটা। তো আপনারা সেখান থেকেও জেনে নিতে পারবেন। একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এই কাজটি যদি আপনাকে করতে হয় তাহলে আপনার আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা দরকার। আর মোবাইল নাম্বার লিঙ্ক আছে কি না বা কোন মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে সেটার ভিডিওটা আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও আপনারা চেক করতে পারেন। ভালো থাকবেন।